বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আসছি একটি সমন্বিত খামারে। সমন্বিত খামার বলতে এখানে কোয়েল পাখি আছে, তারপর ফার্মি মুরগি পালতেছে খাঁচার মধ্যে, তারপর বাজারিকা পাখি, কবুতর, দেশি মুরগি সবকিছু মিলে সুন্দর একটা খামার। সেই খামারটা আপনাদের দেখাবো। এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন কিছু কোয়েল পাখি, এখানে দেখতে পাচ্ছেন। এখানে এগুলো মেবি 20 দিন বয়সের বা 25 দিন বয়সের বাচ্চা, এগুলা কোয়েল পাখি। এখানে এটা জাপানিজ কোয়েল, ডিম দেয়, প্রচুর ডিম দেয় এই কোয়েলটা। এখানে সেট আপটা অনেক সুন্দর করে বানাইছে কোয়েল পাখিটার। এখানে 3টা ফাঁক করা আছে এবং খুব সুন্দরভাবে কোয়েল পাখিগুলো এগুলো ডিমের জন্য পালছে সে। এগুলো ডিম পারবে আগামীতে হয়তো, বা এগুলো সাধারণত 40 দিন বয়সে কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করে। এটা কোয়েল পাখি নানা রকম ভাবে মানুষ কোয়েল পাখি পালতে পারে, তবে এটা একটা পদ্ধতি কোয়েল পাখি বানানোর। এটা হলো এটা তুষ পদ্ধতিতে, তুষের উপর থাকবে এবং এখানে খাবারটা ওখানে ট্রেতে দেওয়া হবে। আর হলো অন্য আর যে পদ্ধতিটা এর আগে একটা দেখাইছিলাম, যেটা হলো খাঁচা পদ্ধতি, সেলের উপর দাঁড়ায় থাকবে, নিচে পায়খানাটা পড়বে, আর এটা তুষের মধ্যে। আর এদিকে দেখতে পাচ্ছেন ফার্মি মুরগি, খাঁচার মধ্যে ফার্মি মুরগি পালন করতেছে অনেক সুন্দরভাবে। এখন তো বর্তমানে ফার্মি মুরগি খুব মানে চাহিদা বলা যায়, বা ডিমের চাহিদাটা প্রচুর এবং মুরগির চাহিদাও প্রচুর ফার্মি মুরগির। এগুলো সবগুলো ডিম পাড়া ফার্মি মুরগি, দেখতে পাচ্ছেন নিচে ডিম হয়েছে, ফার্মি মুরগিগুলো ডিম পাড়ছে। মোটামুটি এখানে মানে 60-70% বা 80% ডিমের এখন পর্যন্ত রেট, ডিম পাড়ার রেট মুরগিগুলা। এখানে মুরগি এগুলো তো ট্রে সিস্টেমে করছে, পায়খানা নিচে পড়ে যাবে এই সিস্টেমটাই করছে। অনেকে তুষ পদ্ধতিতে করে, আমি যেভাবে করছি তুষ পদ্ধতিতে করছি ওটাতে মুরগিগুলা ঠান্ডা লাগে কম, প্লাস মানে ভালো থাকে মুরগি। ওটা হলো মুরগির জন্য একটা আরামদায়ক পদ্ধতি মুরগির একটা। এটা হলো মোটামুটি অবস্থা। এখানে একটা কথা বলা দেখতে পাচ্ছি, টিয়া পাখি আছে এখানে, কিন্তু অনেক সুন্দর রেসপন্স করে এবং কথা বলে কিন্তু প্রচুর। এখানে যেটা দেখলাম আর কি, এই হলো মোটামুটি মুরগি। আর এখানে যে একটা কুকুর দেখতে পাচ্ছেন, কুকুর বলতে পাহারাদার বলা যায় এটাকে, জার্মান শেফার্ড। এই বাসার দারোয়ান হিসেবে সে দায়িত্ব পালন করতেছে। সে কিন্তু খুব অ্যাক্টিভ, ওর মুভমেন্ট বা দেখে আমি এতক্ষণ পর্যন্ত দেখলাম, খেয়াল করলাম, খুব অ্যাক্টিভ এবং কিউট অনেক কুকুরটা। আর এখানে তারপর আছে মোটামুটি ভাবে বাজারিকা পাখিও পালতেছে এখানে। এখানে এই যে দেখতে পাচ্ছেন বাজারিকা একটা সুন্দর সেট আপ করা। ছোট ভাই যে যার খামারে আসছি, সে বললো যে বক্সগুলো সে নিজে বানাইছে, এই বক্সগুলা নিজের হাতে বানানো পাখিগুলো। যেখানে পাখি আপনাদের যদি একটা বক্স করে দেয়, বক্সের মধ্যে কিভাবে নেস্টিংটা করে, লকটা কোন কাটা দিয়ে লক করা আছে। এই যে এটা হলো বক্স, বক্সের মধ্যে বাচ্চা আছে, বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই। এই যে বাচ্চা, মাশাআল্লাহ। এইভাবে বক্স পদ্ধতিতেই পালে, অনেকে আবার হাড়ি দেয়, হাড়িতে পালে, এটা আমি যেভাবে যাই পালে আর কি। এটা ও নিজেই বক্সগুলো বানাইছে এবং খুব সুন্দরভাবে বাজারে এগুলো সেট আপ করা আছে। এগুলো মোটামুটি ভাবে রানিং, এগুলো সেট আপ করা আছে, সেট আপ এবং এগুলো সব রানিং পাখি। আর ওই পাশে কবুতর আছে, দেশি মুরগি আছে, ওগুলো বদ্ধ অবস্থাতে দেশি মুরগি পালন করতেছে এবং কবুতর পালন করতেছে। সব মিলে একটা সমন্বিত খামার এটা বলা যায়। এবং খামারটা আমার খুব ভালো লাগলো, এই জন্য ভাবলাম যে আপনাদেরকে দেখাই যে কেমন ভাবে আপনারা সমন্বিত একটা খামার করতে পারেন খুব কম জায়গার মধ্যে, স্পেসের মধ্যে। যদি বা এই রুমের মধ্যে আরো অনেক সেট আপ করা মানে যাবে আর কি এই রুমটার মধ্যে। দেখেন, তাহলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যাদের মানে মুরগি বা ফার্মি বা মুরগি বা কোয়েল পাখি কিভাবে পালন করতে হয় এই বিষয়ে যদি আপনারা ধারণা পেলেন, তাহলে আমার পেজটার সাথে থাকতে পারেন বা ইউটিউব চ্যানেলের সাথে থাকতে পারেন। তাহলে আপনারা সুন্দর সুন্দর আইডিয়া বা নতুন নতুন খামার সম্পর্কে এবং দেখতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।